এইদিকে দেখো এত সুন্দর জিনিসটা কিভাবে ভেঙে গেছে। ভাগ্য যখন ফাটা যায় সবকিছুই ফেটেই যায়। ফাটা ভাগ্যটা তো আর আমি সেলাই করতে পারবো না, বাট ফাটা পাটা তো আমি সেলাই সব কান করতে ধরে পারি। দাঁড়িয়ে আছে, কেউ পড়া করে আসেনি। তো ফাটা ভাগ্যটা আর যাতে বেশি ফেটে না যায় তারই চেষ্টায় আজকে বসে এখন কালো সানগ্লাসটা এখন সাদা করার চেষ্টায় মিঠি রানী। ভাগ্য যখন পড়া সেখানে বাদাম পোড়া পেলে আর ক্ষতি কি বলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার ওলট পালট জীবনে আরো একটা দিন তোমাদের সাথে আমি শেয়ার করব। ওলট পালট জীবন সোজা করব বললেই কি আর সোজা হওয়া যায়? সে তো উল্টে পাল্টে পড়বেই। তো সেখান থেকেই আমাকে আবার উঠতে হবে সোজা করার জন্য। আমিও জাস্ট পড়িয়ে ছুটি দিলাম আর সোনু আমার ঘুম থেকে এই উঠলো। ম্যাডামের ঘুম ভাঙলো। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, দেন ম্যাডামকে রেডি করতে হবে। তো মা এখানে ভাত নিয়ে এসে আবারও সেই সেদ্ধ, না মানে সব সময় এরকম সেদ্ধ হলে কি করে হবে বলো। আর এই জলের বোতলটা এতটাই বাজে না, মাঝে মাঝে কি করে যে জল পড়ে যায় আর জল পড়ে সমস্ত বই খাতা সোনুর ভিজে যায়। তো আজকে তো সোনুকে স্কুল দিতে যাওয়ার আগে আমি চান টান করে ফ্রেশ হয়ে গেছিলাম, তাই চান করার ওই কাজটা আমার আর বাকি ছিল না। তো এসেই আমি আমার নিজে পড়াশোনা নিয়ে বসে গেছি। ওই যে উলট পালট জীবনটাকে যে সোজা করার চেষ্টায় আছি না, তো তাই সময় নষ্ট না করেই বসে গেছিলাম। আজ তো ম্যাডাম স্কুল থেকে আসার সময় টোটোতেই ঘুমিয়ে পড়েছিলেন, ম্যাডামের নাকি একটু ঘুম ঘুম পাচ্ছিল। বাট বাড়িতে আসার পর সবকিছু এভাবে সেদ্ধ দেখে ম্যাডামের ঘুম পুরো উড়ে গেল। তো হ্যাঁ, এটা ছিল সোনুর খাওয়ার। আমাদের যদিও ডিমের কষা কষা ঝাল হয়েছিল, তো সেই ডিমের কষা কষা ঝাল খেয়ে ভাত ঘুম না দিয়ে আমি করছিলাম অপেক্ষা। বলতো কার অপেক্ষা করছিলাম? আরে কার আবার, ছাত্রের অপেক্ষা করছিলাম। এই সময় আর কার অপেক্ষা করব, ছাত্রের অপেক্ষা।
সময় চলিয়া যায়, ছাত্রের দেখা। আমার ছাত্রও তো আজকে পড়তে এলো না। কি আর করব, অপেক্ষা করতে করতে এখানে তো আমার পেয়ে গেছিল একটু খিদে খিদে, মনের খিদে। তো ফ্রুটি খেয়ে এদিকে চলে এলাম আমি আমার নিজের একটু যত্ন নিতে। ভাগ্যটা তো এমনিতেই ফাটা, বাট শীত আসার আগে আমি পাটা ফাটাতে চাই না। তো এই পা নিয়ে যদি আমি দোকানে যাই পেডিকিউর করাতে, দোকানে পেডিকিউর করে দেওয়া তো দূরের কথা, দোকানে আমাকে ঢুকতেও দেবে না। তাই আমি ভাবলাম নিজেই বাড়িতে পেডিকিউর করি। আর তাছাড়াও একটা সিক্রেট কথা বলবো, পেডিকিউর করার মতো অত পয়সা নেই আমার। এই পোড়া কপালে পোড়া বাদামের থেকে ভালো কি আর জুটতে পারে বলো? বসুন বসুন, ওটা বড়োর বই, বড়োকে দিয়ে দে। দাগিয়ে দিচ্ছি। পূজার একবার নামছে, আমি দেখে নিচ্ছি। সব কান ধরে দাঁড়িয়ে আছে, কেউ পড়া করে আসেনি। কেউ একটা পড়া করে আসেনি। তিনজন আবার কবার নামলো? তো পড়ানো ছুটি দেওয়ার পর সোনুর আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। ওর জামাতে প্যান্টে যদি এক ফোঁটা জল পড়ে যায় না, সেটা তক্ষুনি চেঞ্জ করতে হবে। দীঘাতে মোহনাতে গিয়ে সমুদ্রের জলে প্যান্ট ভিজে গেছিল, সেখানেই আবার প্যান্ট চেঞ্জ করতে হয়েছিল, সঙ্গে করে নিয়ে গেছিলাম বলে। আর এখানে দেখো আমার এই কালো ভাগ্যটা তো আমি আর সাদা করতে পারলাম না, বাট ওর হাতে এই কালো চশমাটা পড়েছে মানে সাদা হবেই। তার আগে চলো সরিয়ে নি, নয়তো এই কালো জিনিস সাদা হয়ে যায়। যেভাবে ইনাকে যত্ন করে চার্জে বসাতে হয়, এভাবে যত্ন করে নিজেরও যদি একটু চার্জ নিতাম। যাই হোক, আজকে একটু নিজের যত্ন করছিলাম, গরিবের পেডিকিউর। তো তখন এনাকেও একটু সাথে নিয়েছিলাম একটু বড় লোক ফিল হওয়ার জন্য। আসলে বারান্দাতে তো ছিল ভীষণ গরম, তো মুখের সামনে এই ফ্যানটা দিয়েছিলাম, তার জন্য চার্জে বসাতে হবে। তো এনার তো আবার যেখানে সেখানে বসালে নেবেন না, তো ঠিক জায়গা পজিশনে দিতে দেখো চার্জটা নিচ্ছে। আর এইদিকে তো রাতের ডিনারে ছিল একটু বড় লোকিয়া খাওয়ার, পরাঠা আর তার সাথে ছোলা আর মটর। হ্যাঁ, ওই কাবিল ছোলা আর মটর দিয়ে একসাথে একটা তরকারি করেছে। আর আমার তো একটু ঝাল বেশি না হলে হয় না না। আর তাই দেখো এখানে ভাজা লঙ্কাটাকে ভালো করে তরকারিতে মেখে নিচ্ছি। আর সত্যি বলতে আমাদের বাড়িতে আমি সব থেকে বেশি ঝাল খাই, এত ঝাল কেউ খায় না। আর তাই তো আমার মায়ের বক্তব্য, আমি এত ঝাল খাই বলেই আমার মুখ থেকে একটু মিষ্টি কথা বেরোয় না। আর এদিকে দেখো এত সুন্দর ভাঙা জিনিসটা আবারও ভেঙে গেল। তো এটা আমি পুরী থেকে এনেছিলাম, সেই কত দূর থেকে এনেছিলাম, আগে থেকেই ভেঙে গেছিল। এখানে একটা কাঁচের দুটো বসানো ছিল, যার মধ্যে বালি দেওয়া ছিল, ওগুলোকে কি বলে আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। তো সেই পড়ার সময় এটাকে রেখে উল্টে দেয়, তো কি জিনিসটা বলে আমার জানা নেই। তো আর এইদিকে দেখো যেই একটু ছিল সেটাও ভেঙে গেল, পুরো ভেঙে গেছে জিনিসটা। তাও দেখি ওই ফেভিকুইক দিয়ে যদি চেটানো যায়। তো ভাঙা জিনিস জোড়া লাগালে দাগ থেকে যায় ঠিকই, বাট যদি চেষ্টা করা হয় তার উপর সুন্দর কিছু কারুকার্য করা, তখন কিন্তু সেটা আরো দেখতে সুন্দর হয়ে যায়। বিশেষ করে আমার একটা ভুল ধারণা ছিল যে ভাঙা সম্পর্ক কোনোদিন ভালোভাবে জোড়া লাগে না, কিন্তু আমি সত্যিই ভুল ছিলাম। যে কোনো ভাঙা সম্পর্ক কিন্তু আবার সুন্দর একটা সম্পর্কে গড়ে উঠতে পারে, যদি সেই ভুলগুলো আমরা নিজেরাই বুঝতে পারি।